মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে জীবিত নাকি মৃত? বিশাল জিজ্ঞাসা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে মৃত, মরা মানুষ আছে, কবরে জীবিত নেই। জীবিত আছে, এটাই হলো আকীদা, মানে খারাপ আকীদা, ভ্রষ্ট আকীদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভিডিওটা দেখলেন, কোন একজন ব্যক্তি এই শায়ুক কাজ্জাব বিন ইবলিসকে প্রশ্ন করছে যে আমাদের নবী জীবিত না মৃত। তো স্পষ্ট বলছে যে আমাদের নবী মৃত, কবরে মৃত, মুর্দা অবস্থায় রয়েছে, মৃত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে নবী পাক বলেছেন যেমন একটা সময় আসবে মানুষ মানুষকে প্রশ্ন করবে, এমন ফতোয়াবাজি করবে, এমন ফতোয়া দেবে, উভয় কিন্তু পথভ্রষ্ট হবে, উভয় পথভ্রষ্ট হয়ে যাবে। যে জিজ্ঞাসা করবে এবং যাকে জিজ্ঞাসা করবে উভয় পথভ্রষ্ট হয়ে যাবে। তার প্রমাণ এই দেখছি। প্রশ্ন করছে কি নবী আমাদের কি জীবিত না মৃত? বলছে মৃত। আরে আল্লাহর কোরআন কি বলেছে সেটা তো দেখতে হবে। তো আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছে, সূরা বাকেরা 145 নম্বর আয়াতে বলছে, ওয়ালা তাকুলু লিমান ইউক্তারু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা তাদেরকে মৃত বলো না যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছে, কতল হয়ে গিয়েছে, তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তাদেরকে বলো বাল আহইয়াউন, তাদেরকে বলো জিন্দা, জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তারা কেমন ভাবে জীবিত এটা তোমাদের এতটুকু ছোট মেধা, ছোট বুদ্ধি দিয়ে এগুলো তোমাদের ধরবে না। কেননা মাথা বড়, ওই শায়েকের মাথা বড়, কিন্তু মাথার ভিতরে গোবর ভর্তি। আল্লাহ তাআলা বলছেন তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জিন্দা। কিভাবে জিন্দা আমি আল্লাহ সেটা ভালো বুঝি, তোমাদের মাথায় ঢুকবে না। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা তা বুঝতে পারবে না। চলেন যাই দ্বিতীয় নম্বর আয়াতে, সূরা আলে ইমরান। আল্লাহ তাআলা বলছেন 169 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। তোমরা তাদেরকে মৃত বলো না যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, বরং তাদেরকে বলো বাল আহইয়াউন, বরং তাদেরকে বলো জিন্দা, জীবিত। ওয়ালা বা ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আর তারা আমি আল্লাহ আমার তরফ থেকে তো রিজিক পায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যারা শহীদ হয়ে গিয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, তাদেরকে বলো তারা জিন্দা, জীবিত, হায়াত প্রাপ্ত, জিন্দা, জীবিত, আর তাদেরকে আমি আল্লাহ স্বয়ং নিজে তাদেরকে রিজিক খাওয়িয়ে থাকি। চলেন হাদিস দেখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই মহিলা, কোন মহিলা? যে মহিলা আমার নবীকে বিষ খাইয়ে দিয়েছিল খয়বরের মহিলা নবীকে দাওয়াত করলেন। ইহুদি মহিলা নবীকে দাওয়াত করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত করার পরে, বুখারীর হাদিস, আল্লাহ রাসূল নবীকে দাওয়াত করলেন। নবীকে দাওয়াত করে নবী খাসির গোশতের যে রান থাকে, খাসির যে রান থাকে, ওই রানটা খেতে ভালোবাসতেন। ওই মহিলা নবীকে দাওয়াত করে নবীকে কি করলেন? ওই খাসির রানের সঙ্গে বিষ মাখিয়ে দিলেন। নবী পাক খেলেন, সাহাবা হুজুর একজন নবীর সঙ্গে তিনিও খেলেন। নবী পাক যখন লোকমাটা হাতে করে নিয়ে মুখের কাছে এনেছে, গোশত থেকে আওয়াজ আসছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি খাবেন না? নবী পাক চিন্তা করছে এখনো পর্যন্ত তো নাজালা বিহি রুহুল আমিন, এখনো পর্যন্ত হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসেনি। তাহলে যখন জিবরাইল আলাইহিস সালাম আসেনি, আমাকে সতর্ক করেনি, তাহলে আমার কোনো বাধা নেই, আমি খাই। আর নবী পাককে তো আল্লাহ বলে দিয়েছে যে হাবিব আপনি চিন্তা করবে না, আমি আল্লাহ কাফের বেঈমানদের হাত থেকে আপনাকে বাঁচাবো, আপনি চিন্তা করবেন না। তো নবী পাক সেই চিন্তা করে নবী পাক গোশত টুকরো খেলেন এবং ওই সাহাবাও খেলেন। সাহাবা খাওয়ার পরে ইন্তেকাল করলেন, কিন্তু নবী পাক খেলেন, খাওয়ার পরে নবী পাক ইন্তেকাল করলেন না। বিষর প্রতিক্রিয়া নবীর উপরে কিছুটা প্রভাব ফেললেও নবী পাক উগরে দিলেন, কিন্তু সম্পূর্ণটা প্রভাব প্রতিক্রিয়া যে প্রয়োজনটা ভিতরে কিছুটা রয়ে গেল, কিন্তু ইন্তেকাল নবী পাক করলেন না। তো নবী পাক জিজ্ঞাসা করলেন যে ইহুদিরা, তোমাদেরকে প্রশ্ন করব, তোমরা সত্য সত্য বলবে তো? তারা বলল হ্যাঁ সত্য বলবো। তোমরা কি এই গোশতের ভিতরে বিষ মাখিয়ে দিয়েছিলে? বলছে হ্যাঁ বিষ মাখিয়ে দিয়েছিলাম। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কেন বিষ মাখিয়ে দিয়েছো? তখন ইহুদি মহিলাটি এবং ইহুদিরা বললেন যে আপনি যে
সত্য কি আপনি মিথ্যা নবী, এটাকে আমরা পরীক্ষা করার জন্য ওজন্য এতে বিষ মাখিয়ে দিয়েছিলাম। কারণ যদি আপনি সত্য হন তাহলে এই বিষ আপনার উপরে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারবে না। ওই জন্য নাউজবিল্লাহ নবীকে বিষ দিয়ে পরীক্ষা করছেন। তো ওখান থেকে নবী পাক ফিরে চলে গেলেন। আস্তে 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 সময় অতিবাহিত হয়ে 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 প্রায় 632 খ্রিস্টাব্দের দিকে, একেবারে রবিউল আউয়াল মাসের যে পূর্ববর্তী মাস, সফর মাসের শেষের দিকে নবী পাক অসুস্থ হয়ে পড়লেন। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, আমি রাসূলুল্লাহ অনুভব করছি সেই খয়বরে যে ইহুদি মহিলা আমি নবী আমাকে বিষ খাইয়ে দিয়েছিল না, তার প্রতিক্রিয়া এখনো পর্যন্ত এখন আমি রাসূলুল্লাহ আমার উপরে প্রভাব বিস্তার করছে। আমি নবী অনুমান করছি আমি রাসূলুল্লাহ আমার শিরা উপশিরা আমার ধমনী এই ব্রেন থেকে এই মস্তিষ্ক থেকে যেন ডিসকানেক্ট করে দিচ্ছে। একটা শিরা যদি বা কেটে টুকরো টুকরো করা হয় কতটা যন্ত্রণা, নবী পাক বলছে আমার শরীরে বিশাল যন্ত্রণা হচ্ছে, আমার শিরা উপশিরা ধমনীগুলো কেটে টুকরো টুকরো করে দিচ্ছে, যেন আমি নবী পাক আর সহ্য করতে পারছি না। ওজন্য নবী পাক কখনো হুঁশ কখনো বেহুঁশ, নবী পাক কখনো হুঁশ হচ্ছে কখনো বেহুঁশ হয়ে যাচ্ছে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমত অবস্থায় আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে নবী পাক ওই বিষয়ের প্রতিক্রিয়া নবী ইন্তেকাল করেছে। এর থেকে প্রমাণিত আমার আপনার নবী শহীদ, সাইয়্যিদুশ শুহাদা, নবী পাক হচ্ছে শহীদদের সরদার। আমাদের নবী হলেন শহীদদের সরদার। একে হচ্ছে যদি প্রশ্ন করা যায় নবী বড় না শহীদ বড়, আল্লাহ বলছে শহীদদেরকে তোমরা মৃত বলো না, তারা আমি আল্লাহ আমার তরফ থেকে রেজেক পায়। প্রশ্ন যদি আসে নবী বড় না শহীদ বড়, একদমই না যে নবীদের থেকে শহীদ বড়, কখনো না। শহীদদের থেকে অনেক গুণে নবীরা তো বড়, আর সমস্ত নবীদের থেকে আল্লাহ আমাদের নবীর মাকামটা অনেক বড় করেছে, অনেক আলা করেছে একদিকে। ফের অপর দিকে আমার নবী হলেন সাইয়্যিদুশ শুহাদা, শহীদদের সরদার। সবাই তো শহীদ হয়েছে, আর নবী রসুল সমস্ত নবীদের সরদারের জন্য নবী হলেন সমস্ত শহীদদের সরদার। ওজন্য আল্লাহ বলছে তোমরা শহীদ যারা কতল হয়ে গিয়েছে, হত্যা হয়ে গিয়েছে, তাদেরকে তোমরা মৃত বলো না। অতএব কোরআন এবং হাদিস বিশ্লেষণ করে দেখতে পাওয়া যায় আরো অনেক প্রচুর দলিল আছে। এটা মীমাংসিত, এটা কোনো নতুন কোনো বিষয় না। আমি কাযযাব বিন ইবলিসকে বলছি এটা নতুন কোনো বিষয় না, এটা পুরনো বিষয়। এগুলো নিয়ে উলামা হযরতদের ভিতরে ইখতিলাফ হয়েছিল, আবার এই ইখতিলাফ হওয়ার পরে আবার এই ইখতিলাফটা নিরসন হয়েছিল। এটা মীমাংসিত মাসলা, মীমাংসিত বিষয়। আমাদের নবীকে কেউ মৃত বলেনি, আমাদের নবী হলেন জিন্দা। এমন জিন্দা নবীকে কেউ সালাম দিলে ফারদ্দা সালামা, আমার নবী পাক সেই ব্যক্তির সালামের জবাবটাও মদিনা শরীফে গুম্বাজে খাজরার নিচে থেকে হুজরা শরীফ রওজায়ে আকদাস থেকে সেই সালামের জবাবটাও দিয়ে থাকেন। এইরকম জিন্দা আল্লাহ রসুল বলছে যে মদিনা শরীফে আসলো, মানজা কবরি, যে আমার রওজা শরীফে আসলো, সে যেন জারানি ফি হায়াতি, সে যেন আমি নবী আমার সাথে জীবিত জিন্দা মোলাকাত করে গেল। তার মানে আমি রাসূলুল্লাহ যদি এক্ষুনি উঠে পড়ি তাহলে এক্ষুনি কিয়ামত হয়ে যাবে, ওই জন্য আমি উঠি না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন জিন্দা, তিনি হচ্ছে জীবিত। আমরা কোরআন এবং হাদিস থেকে বিশ্লেষণ করে পেলাম। আল্লাহ আমাদেরকে সঠিকটা বুঝে সঠিকটা বিবেচনা করে সেই সঠিকটা মানার মতন তৌফিক এনায়েত করেন। আর নবীর উপরে এই ফালতু যে আকীদাগুলো এগুলো থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন। আর একটা জিনিস বলবো যে এরা হচ্ছে বাতিল ফেরকা, বর্তমান যারা এরা হচ্ছে বাতিল ফেরকা। কেন? এরা সাহাবা হযরতদের উপরে আঙ্গুল তুলছে, ওরা বেদাতি। আল্লাহ আমাদেরকে এই সমস্ত বাতিলদের হাত থেকে আমাদের ঈমানকে হেফাজত করুন। সকলে বলুন আল্লাহুম্মা।